চুপচাপ তাই তো? না। গতকাল ট্রেনে ডাকা থেকে একটু আগে বিশ্বনাথকে ঘোরণা করে ডাকুন, যার জন্য বিশ্বনাথ তোমার উপর রেগে গিয়েছিল। হারাধন এমনভাবে চমকে উঠল যে সুদর্শন পর্যন্ত এসে ওঠে। আর লুকিয়ে লাভ নেই ভাই, বুঝতেই পারছো বিশ্বনাথ একটু আগে সব কথা ফাঁস করে গেছে। কাল ট্রেনে তোমরা কজন ছিলে তাহলে? 8 জন। তাই 8 জন কি বন্ধু? না, কাজ করতে গিয়ে আমার হয়েছিল। তুমি রেলগেট, বিশ্বনাথ মন্ডল পাড়া, আর বাকিরা? কেউ বেলাকোবা, কেউ আমবাড়ি, ফালাকাটা, বাকিরা শিলিগুড়ি। এর আগে কতবার ট্রেন ডাকাতিতে ছিলে তোমরা? আমি সেকেন্ড টাইম। কি করে এর সঙ্গে যোগাযোগ? সিনেমা দেখতে গিয়ে শিলিগুড়ি মেদিনীপুর সিনেমা মিঠুনের বই এসেছে। অ্যাডভান্স হাউসফুল ছিল, কারেন্ট টিকিটের লাইন ব্ল্যাকাররা ম্যানেজ করে নিচ্ছিল বলে আমার সঙ্গে ঝামেলা হয়। আমি দুজনকে খুব মেরেছিলাম। তখন একজন এসে মিটিয়ে দিয়ে টিকিট দিল। সিনেমা দেখে বেরোনোর সময় ওই লোকটা আমাকে ডেকে নিয়ে গেল একটা রেস্টুরেন্ট। চা, কাটলেট এসব খাইয়ে আমার খবর নেই। আমি বেকার শুনে কাজ পাইয়ে দেবো। পরদিন লোকটা রেলগেটে এসে আমার বাড়িতে যায়। সব দেখে শুনে বলে পরদিন শিলিগুড়িতে যেতে। শিলিগুড়ি কোথায়? আমি মনে যাচ্ছি তোমার আমি মেরে ফেলবে। বস বলে দিয়েছি কেউ পুলিশের কাছে মুখ খুলবে জান নিয়ে নেওয়া হবে। কি জানো হারাধন, তোমাকে কথা দিচ্ছি করতে কিচ্ছু বলবো না। হারাধন মনে মনে ভাবতে শুরু করলো, ভেবেছি যখন খবর চেপে গিয়েছিলাম, তোমরা যদি প্রোটেক্ট না বলো তাহলে আমিও বলবো যে আমার কিছু করবো। ঠিক কথা, তুমি ঠিক ভাবছো ভাই। আচ্ছা, আমি যা ভাবছি তাহলে বুঝতে পারছি কি করে বলুন তো। ওই ভগবানের আশীর্বাদ। হ্যাঁ বাকিটা বলো। ওই মেট্রো সিনেমার সামনে সেখানে ওই লোকটা ছিল, নাম মানা ভাই। বাঙালি? জানি না, বাংলা, নেপালি, হিন্দি এমনকি ইংলিশ তো কথা না। বেশ, মানাবি তোমাকে কি